আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। রাজধানী ঢাকার আবদুল্লাহপুর থেকে আমাদের যাত্রা শুরু সন্ধ্যা 6:30টায়। বিজনেস ক্লাসের সিটটি ছিল যথেষ্ট আরামদায়ক, সাথে বাসের ইন্টেরিয়রের কথা না বললেই নয়, চমৎকার ইন্টেরিয়র। রাত 2:30টায় কুমিল্লার যাত্রা বিরতিতে ডিনারটা সেরে ফেললাম। বিরতি শেষে আবার যাত্রা শুরু। ভোর 5:30টায় কক্সবাজার ডলফিন মোড়ে গিয়ে আমরা পৌঁছালাম। সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমাদের আবার যাত্রা শুরু। গন্তব্য এবার ইনানি জেটি ঘাট। প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। সকালে স্নিগ্ধ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, খুব কাছ থেকে সমুদ্র অবলোকন করা এবং তার পাশ দিয়ে ছুটে চলার অনুভূতি ছিল অসাধারণ। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এর সৌন্দর্যে। সমুদ্র এবং তার তীরবর্তী পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে একটি ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। আমরা ইনানি জেটি ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা ইনানি জেটি ঘাটে এসে পৌঁছে গিয়েছি। এবার শিপে ওঠার পালা। প্রথমবারের মতো শিপে চড়ার জন্য আমরা সকলেই খুব এক্সাইটেড। শিপ আমাদের জন্য অপেক্ষা করছে নাকি আমরা শিপের জন্য অপেক্ষা করছি, সেই বিতর্কে না গিয়ে চলুন শিপে ওঠা যাক। অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালি শিপে উঠলাম এবং নিজের আসনটি গ্রহণ করলাম। সকাল 9টায় শিপ ছাড়ার কথা থাকলেও 15 মিনিট বিলম্বে সকাল 9:15টায় তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। হাসি ঠাট্টা, গল্পগুজব আর বিশাল সমুদ্রের সৌন্দর্য প্রতিটি মুহূর্তকে উপভোগ্য করে তুলছে। প্রথমবারের মতো শিপে চড়ে বিশাল সমুদ্রের বুকে ছুটে চলা, খুব কাছ থেকে বিশাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা প্রত্যেকের কাছেই ছিল বিশেষ কিছু। সমুদ্রের বিশালতা মানুষকে উদার হতে শেখায়। খুব কাছ থেকে সমুদ্রের নীল জলরাশি এবং তার ঢেউ অবলোকন করছি।
যতদূর দৃষ্টি যায় শুধু এই সমুদ্রের নীল জলরাশি, এর যেন শুরু আছে শেষ নেই। দুর্বার গতিতে বিশাল সমুদ্রের বুকে শুধুই ছুটে চলা। কতটা পথ পাড়ি দিয়ে এসেছি খালি চোখে সেটা পরিমাপ করাটা অসম্ভব। তেমনই ক্ষুদ্র এই জীবনে স্মৃতির পাতায় কত স্মৃতি ফেলে এসেছি, সেটা কি পরিমাপ করা সম্ভব? অবশ্যই না। জীবনের তাগিদে শুধুই ছুটে চলা, অবিরাম ছুটে চলা। অপেক্ষা আসলে অনেক কষ্টের। যখন বাসে উঠেছিলাম তখন মনে হয়েছিল কখন কক্সবাজার পৌঁছাবো, আর যখন কক্সবাজার আসলাম তখন মনে হলো কখন জেটি ঘাটে পৌঁছাবো, আর যখন জেটি ঘাটে আসলাম তখন মনে হলো কখন শিপে উঠবো, আর এখন যখন শিপে আছি তখন মনে হচ্ছে কখন সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছাবো। অপেক্ষার পালাটা এবার শেষ হতে চলেছে। আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে এসেছি। যতই কাছে আসছি সেন্ট মার্টিন দ্বীপটি ততই আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। Wow, beautiful. What a beautiful scenery it is. Finally, we have reached our destination. এবার শিপ থেকে নামার পালা। সবাই অধীর আগ্রহে শিপ থেকে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দীর্ঘ 4.5 ঘন্টা ভ্রমণ শেষে সেফলি আমরা সবাই শিপ থেকে নামলাম। এবার রিসোর্টে যাবার পালা। ঢাকা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আমাদের মোট সময় লেগেছে 20 ঘন্টা। দীর্ঘ ভ্রমণে আমরা সবাই ক্লান্ত, সো উই নিড টেক রেস্ট। সুরমা, সুন্দরী, রূপচাঁদা, কালোচাঁদা, সামাজিক পাঙ্গাস, এটা রূপচাঁদা সিলভারটা, এটা কুরাল, এটা টোনা, এটা স্যালমন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসছি সেন্ট মার্টিন ট্যুর দ্বিতীয় পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।